কি কি আমি তো এমনি এলাম। গুড ইভিনিং ফ্রেন্ডস। আজকে কী বার? বুধবার। আর এখন একটু বেরোচ্ছি, তাই ভাবলাম এখন থেকে ব্লগটা স্টার্ট করি। ভাবলাম একটুখানি ব্লগ না জানি না কতটা কি করব, তাও ইচ্ছা হলো, মনে হলো যে না একটু ভিডিও করি। এই যে এখন একটু সামান্য রেডি হয়ে নিয়েছি, সেরকম কিছুই সাজুগুজু না, যা গরম পড়ে গেছে, কি ঘামছি এই যে। উফ, হঠাৎ করে আবার কি গরম পড়ে গেল। একটু যাচ্ছি কবরডাঙ্গা মোড়ে, এই আমাদের সামনেই বাজারে। ওদের মাংস একদম নেই, নাহলে আমি বেরোতাম না। তা ভাবলাম একটু চিকেন নিয়ে আসি, নাহলে ওরা আবার রাতে খাবে কি। তারপর ভাবলাম যে একটু যাই, হেঁটেও আসি, ঘরে বসেই রয়েছি। 2-3 দিন তো শরীর একদম ভালো ছিল না, 2 দিন তো উঠতেই পারিনি। 2 দিন পরে আজকে ঘরে ভাত রান্না হলো, করলাম আজকে। তাও আজকেও ভাল লাগছিল না, তাড়াতাড়ি রান্না করতে করতে আবার গিয়ে শুচ্ছিলাম। এই করে করে রান্না করলাম, এমনি সিম্পল ডাল ভাজি রান্না করেছিলাম, সেই জন্য আর সেরকম কিছু দেখাইনি। রাতে দেখাবো ভাবছি, রয়েছে ওটাই রাতে হয়ে যাবে। তো ভাবলাম যাই, গিয়ে একটু ফুচকা খেয়ে আসি, দেখি একটু সবজি টবজি কিছু আনার হলে আনি। সবজিও সেরকম ফ্রিজে কিছু নেই। ওদের মাংসটা নিয়ে আসি, একটু হেঁটেও আসি, ভালো লাগবে। ঘরে বসে বসে না আর ভালো লাগছে না। এখন বাজে 7টা, যাই, অসুবিধা নেই দেরি করে, তার আর কি আছে, এই তো এখান থেকে এখানে। তো ঠিক আছে, চলো পরে দেখাচ্ছি আবার। সময় দেখে তো স্কুলে না, কোচিং সেদিনকে গত শনিবারে কোচিং সেন্টারের জন্য বের হয়েছিলাম। এখানটা সাদা আলো ছিল না, না ওই আলোগুলো কমে গেছে। জঙ্গল জঙ্গল। কালি তোকে রং লাগিয়ে দিয়েছে কে রে? তাও শুধু মাথায় লাগিয়েছে, ভালো। ও টিকা, তার একটা ছবি না, সামনে পুরো অন্ধকার। সজনে ডাঁটা, উফ, গাছ থেকে পেরে দিলে কি ভালো হতো না, খেতাম। मिलाने का समय नहीं आगे तो माल दी ने कौन ने बोल जा छुट्टी बोलो। দেখ, আস্তে করে দে, ওটা আমায় দে। সেলোরও নিতে পারিস, সেলোরটাও ভালো ছিল আগে, নিয়েছিস। মিল্টনেরটাই ইয়ে হয়ে গেল, জল পড়ছিল। বলুন। দেখুন এই জায়গায় একটা রাবারের গ্যাসকেট আছে, দেখতে পাচ্ছেন? এই রাবারের গ্যাসকেটের কনসেপ্টটাতে এটাতে পুরো ওটা রাবার টাইট, এয়ার টাইট হয়ে যাচ্ছে। 100% ইনসুলেশনটা তৈরি হচ্ছে। যেখানে প্লাস্টিক থাকলে কখনোই 100% ইনসুলেশনটা হচ্ছে না। এই জন্য ওটা কখনো অত বেশি
ইয়েতেই ব্যাস। প্রতীকে জিতে বিজেপির হয়ে জ্বালানি করেছেন। এদিন ফেসবুকে বেশ সম্ভব থেকে তার কথার মধ্যে দিয়ে তিনি যে অনুকূল পরিচালনা করেছেন ये तो है ही नहीं। देखो ये रहा। मत मचाइए, चुपचाप खेलिए। माफ कर दीजिए। ठंडा ठंडा हवा रखेंगे, शोर नहीं होगा बिल्कुल भी। मुख থেকে आप लोग ऐसे शोर मचाएंगे तो मैं पढ़ाई पर कैसे ध्यान लगाऊंगा? पता है ये गेम तो मैं आपसे अच्छा खेल सकता हूँ। গরমই তো লাগছে আমার नहीं मैं आपके साथ नहीं खेल सकता। है ना? मेरा फाइनल एग्जाम है। अभी मैं सिर्फ पढ़ाई करूंगा। আমার খেয়ে গরম तो इसकी जिम्मेदार सिर्फ आप लोग होंगे। अरे नहीं मैं बोलिए? तो भूल ही गया था, कल मेरा फाइनल एग्जाम है। आप क्या करोगे? দূরে যাই আজ থেকে তো ওঠা নেই इतना खुश क्यों हो? कोई खास बात है? লাল রেড সিগন্যাল লাগাতে পারবি খাতরাকে দেখাতে দূর থেকে নজরে পড়বে দাঁড় করাতে হবে কাউকে বোতলটা না নিতে পারবে না ভালো খারাপ যে বলছি তা না ভালো ক্যান্ডি সব সময় তো নীল ওরকমই কেনা হয় এবারে একটু লাল অন্যরকম এক কালারের কিনি अरे मैं बहुत बिजी हूँ, मेरे पास फालतू टाइम नहीं है। সে রসমালাই যেটা আমি এখন খুলবো না নে বল দেখা এটা রসমালাই এটা আমি এখন খুলবো না কারণ পুরো লেগে গেছে উপরে এটা দরবেশ জোরে বল না আমি বলবো তুমি বলো দেখা শুধু দেখাচ্ছি মানে কোথা থেকে খোল এর মধ্যে আছে রসমালাই এটা খাবে ও আমি একা হ্যাঁ আচ্ছা আমাকে একটুখানি দিলে দিবি ঠিক আছে আর এটা হলো দরবেশ আমি খাবো মেয়ে খায় না মানে আমি অনেক দিন দরবেশ খাইনি তো ভাবলাম নিই সেই জন্য নিলাম আর বার কর গেছিলাম একটুখানি একটা যে ওই রকমই হয় যাওয়া হয় এক জিনিস আনতে আর আনা হয় আরেক জিনিস আর এনেছি এই যে সন্দেশ এগুলো ওই যে ও খাবে বললো সেই জন্যই নিল আমি এসব সন্দেশ মন্দেশ এসব খাই না ভালো লাগে না আমার আর কি আছে ও এর মধ্যে আছে বোঁদে হ্যাঁ ঘরে টক দই আছে এর আগের বারে সেই বোঁদে এনেছিলাম তখন টক দই ছিল না সে বোঁদেটা এমনিই খাওয়া হয়ে গেল সেই জন্য এবারে টক দই রয়েছে তাই ভাবলাম যে দেখলাম বোঁদে রয়েছে দোকানে তাই বোঁদে নিয়ে আসলাম আমার ডিনার ও হ্যাঁ আর ও এনেছে ওর জন্য একটা খাতা কপি ওই এখন তো পড়া চালু হয়ে যাবে কোচিং সেন্টার ওই টিউশনির জন্য একটা কপি নিল বাকিগুলো পরে কিনে এখন আপাতত একটাই নিল কারণ আমি বেশি টাকা পয়সা নিয়ে সেই জন্য উঁচু কর এখানে থাক তো দেখলে তোমাদেরকে দেখালাম তো এই আজকে সন্ধ্যে থেকে ভিডিও করলাম কারণ আজকে দুদিন শরীর খুব খারাপ ছিল দুদিন কি 3 দিনই বলতে গেলে শরীর খুব অসুস্থ ছিলাম আমি দুদিন তো মানে উঠতেই পারছিলাম না মাথা এত ঘুরছিল মনে হচ্ছে প্রেশারটা লো হয়ে গেছে আমার আবার প্রেশার লো মাঝে মাঝে লো হয়ে যায় তো যাই হোক
আজকেও মোটামুটি ঠিক আছি। তারপরে বেরোলাম, একটু বেরোনোর ছিল, কারণ বেরিয়েছিলাম, বেরোই না ঘর থেকে অনেক দিন, ভালো লাগছিল না ঘরের মধ্যে। সবথেকে বড় কথা, ওদের মাংস ছিল না, একদম মাংস শেষ হয়ে গেছিলো। তা সেই জন্য মাংস আনতেই হতো। এই এখন সেদ্ধ বসাবো তোমাদের সাথে কথা বলে। তো ভাবলাম বেরোই, ও বলছিল ফুচকা খাবে, আগের দিন খেতে চেয়েছিল, খাইনি। তা ভাবলাম যাই, একটু হাঁটতে হাঁটতে গিয়ে ফুচকা খেয়ে আর ওদের মাংসটুকুনি নিয়ে চলে আসে। ওই জন্য আমি বেশি টাকা পয়সাও নিয়ে যাইনি। তারপরে ফুচকা খেলাম, ফুচকাটা ভালো লাগেনি, ভালো করে বানায়নি লোকটা। মানে যার কাছ থেকে খাই তাকে দেখতে পেলাম না। তারপরে অন্য একজন ছিল, তার কাছ থেকেই খেলাম, কিন্তু ভালো লাগেনি, ওই জন্য 10 টাকার খেয়েই চলে এসেছি। তারপরে পরে দেখলাম, মানে যার কাছ থেকে খাবো ভেবেছিলাম সেই ছেলেটাকে দেখলাম পর, মানে একটু অন্য জায়গায় বসেছে। তো ভাবলাম থাক, দূর, একবার মুখটা খারাপ হয়ে গেছে, আর ইচ্ছা করলো না খেতে। ভাবলাম থাক, আবার অন্য দিন খাবো। তারপরে ওইখানে পাশেই মিষ্টির দোকান ছিল, বললো মিষ্টি নেবে, সেই জন্য কয়েকটা মিষ্টি নিয়ে নিলাম। আর তারপরে আবার হেঁটে হেঁটে আসছিলাম, তো ওইখানে ওই দেখলাম খাতা টাতা, ওয়াটার বোতল, মানে পেন পেন্সিল খাতা এইসব স্টেশনারি একটা দোকান দেখতে পেলাম। মানে নতুন মনে হয় খুলেছে দোকানটা, আগে ছিল না। তো ওর খাতা টাতা কিনতেই হবে। আমি বললাম যে যাই তো, গিয়ে দেখি দোকানটায় কী কী আছে না আছে। আর ওর একটা ওয়াটার বোতলও কিনতে হতো স্কুলের। ওর একটাই ওয়াটার মানে এই যে সেই স্টিলের একটা কিনে দিয়েছিলাম আগে গড়িয়াহাট থেকে, ওই একটা রয়েছে। এখন ওটা যদি ঘরে খায়, স্কুল 2 দিন বাদে স্কুল শুরু হয়ে যাবে, দুটো তো থাকা দরকার, একটা ঘরের একটা স্কুলের। সেই জন্য একটা স্কুলের জন্য এটা কিনে দিলাম। ওর স্কুলেরটা ভেঙে গেছে, এমনিতেও ওটা অনেক বছর হয়ে গেছে। ওটা আমিও কিনিনি, ওটা ওর দিদি ওকে যখন পড়াতো, বাংলা পড়াতো, দিদি ওকে দিয়েছিল ইয়েতে, কী বলে, চিলড্রেন্স ডেতে ওকে দিয়েছিল, সেটাই এতদিন চললো। আমি তো বেশি জিনিস কিছু কিনিই না, ও তো এটা ওটা পায়, ওই দিয়েই ওর হয়ে যায়। তাই ওর বাবা তাই কেমন করে, বলে পয়সা খরচা করবে না। আমি বেশি ফালতু। আর টিফিন বক্স, ওর যে 2টো টিফিন বক্স আছে, একটা টিফিন বক্স মানে বহু পুরনো, মানে তখনও মনে হয় ক্লাস 1-এ পড়তো, সেই তখন ওকে দিয়েছিল, সেটাও গিফটের। তখন আমি একসাথে ওই বাড়িতে থাকতাম আমার জায়ের সাথে। আমার জায়ের বৌদি, সে দিয়েছিল ওকে ওই টিফিন বক্সটা ওর এখনও চলছে, মানে তাও এক সাইডের ইয়েটা ভেঙে গেছে। ওর টিফিন বক্সও একটা ওর কিনতে হবে। আর আরেকটা টিফিন বক্স আমি কিনে দিয়েছিলাম, ওটাও মানে অতটা ভালো না, ওটা কেমন একটা হয়ে গেছে। তা টিফিন বক্সটা থাক, আপাতত একটা ওয়াটার বোতল দরকার, জল না খেলে তো চলে না। টিফিন বক্সটা তাও যেমন তেমন করে চলে যাবে। তা টিফিন বক্সটা পরে কিনবো, আপাতত জলের বোতল কিনে দিলাম, আর একটা কপি কিনে দিলাম। ও বলছিল কিনবে, আরও কিনতে তো লাগবেই কপি। তাই আমি বললাম এখন বেশি টাকা নিয়ে যাইনি, কিনিস না। তো আপাতত একটাই কিনে দিলাম, ওয়াটার বোতল, আর ওই একটা কপি নিয়ে আসলো। আর একটু মাংস নিলাম, একদম মানে পুরো পয়সা শেষ। 200 টাকার বললাম, তাই দোকানদার বলছে আরেকটু নাও, পুরো 300 টাকার করে দিই, আর এতটা নাও না। বললাম না আমাকে পুরো 200 টাকার যতটা হবে ততটাই দাও। আমি বললাম আমার কাছে পয়সা নেই, পয়সা আমি আনিনি, 200 টাকার মতোই ওই দাও যতটা হয়। তারপরে ওই 200 টাকার মতোই দিল। আমি বললাম পরে আবার নেবো, তুমি এখন অতটাই দাও। তারপরে ওই 200 টাকার মাংস নিয়ে আসলাম, আর ওই একটা আইসক্রিম, অনেক দিন ধরে খেতে ইচ্ছা করছিলো, একটা আইসক্রিম নিয়ে আসলাম, বার 2 in 1। ব্যাস এটুকুনি বাজার টাজার করে চলে আসলাম। এই যে এর মধ্যে আছে চিকেনটা রেখেছি, এখন বার করে এটা ধুয়ে ধায়ে সেদ্ধ দেবো চিকেনটা। এই যে ভাত আমাদের তো রয়েছে, রান্না ঝামেলা নেই। ভাত আজকে রান্না, 2 দিন পর আজকে ভাত রান্না করলাম আমি। এই যে ভাত, পটবটি ভাজি আর ডালটা টেবিলে রয়েছে, যখন রাতে খাবো তখন দেখাবো। মশা। আর এই যে দুপুরে ভাত খেয়েছি, ভাতের প্লেট বাটি বুটি রয়েছে, এগুলো এখন একটু ধুয়ে নেবো, বেশি বাসন নেই, অল্প কটাই রয়েছে। আর এই যে ডাল বানিয়েছিলাম, দেখানো যাচ্ছে না ভালো করে, সবজি ডাল, মটরশুঁটি, গাজর, মটর, আলু, গাজর দিয়ে মুসুর ডাল রান্না করেছিলাম এরকম করে, একটু হালকা মিষ্টি আর ঘি দিয়েছিলাম। কষিয়ে ডালটাকে রান্না করে লাস্টে গরম মশলা, ঘি, মিষ্টি দিয়েছি। চোখ মুখের অবস্থা খারাপ, 2 দিন যা অবস্থা ছিল,
এই দুদিন মানে কি বলবো, রান্না করতেই পারিনি, ওই ম্যাগি ট্যাগি খেয়েছি। কালকে একটু উঠে তোমাদেরকে দেখাবো ভিডিওতে, মানে মেয়ে করেছিল সেদিনকে তো আমি কিছুই খেতে পারিনি। কালকে তার আগের দিন, কালকে তো দুপুরবেলা খেয়েছিলাম ফল, আর রাতেও যা হোক কিছু একটা খেয়ে নিয়েছিলাম। দেখাবো তোমাদেরকে, ওই ভিডিওটা দেখতেই পারবে। এটা দেওয়ার আগে তো ওটাই দেওয়া হয়ে যাবে। আর মানে শরীরটা কীরকম লাগছিল, মানে আমি দাঁড়াতেই পারছিলাম না। এখানে আসছিলাম, যে একটুখানি কিছুক্ষণ করছি, দাঁড়াচ্ছি, যেমন চোখের সামনে অন্ধকার ছেয়ে যাচ্ছে, মনে হচ্ছে এক্ষুনি পড়ে যাবো দাঁড়িয়ে থাকলে। আমি না, আমার ওরকম মাঝে মাঝে হয়তো, আমি জানি আমি যদি না গিয়ে শুয়ে পড়ি না, ধারাম করে পড়ে যাবো, তখন আমার হাত পা মাথা মুথা ফেটে যাবে, তখন আমার আরও অসুবিধা। ওই জন্য যখনই দেখি ওরকম হচ্ছে, চোখের সামনে পুরো অন্ধকার ছেয়ে যায় আমার, পুরো মানে ধোঁয়াশা ধোঁয়াশা কেমন একটা লাগে, আমি বুঝতে পারি মানে ভেতর থেকে কীরকম একটা লাগে, অস্বস্তি মনে হচ্ছে, মানে কীরকম, মানে বলে বোঝাতে পারবো না কীরকম লাগছে। আমি গিয়ে তখনই শুয়ে পড়ি। তারপরে যখন দেখি আবার একটু ভালো লাগছে, আর কীরকম গরম, কীরকম অস্বস্তি কীরকম লাগে, মনে হয় যেন অনেক জোরে ফ্যান দিই। তো এইরকম করেই দুদিন কাটলো। তারপরে এই আজকে একটু ঠিক লাগছিলো, আজকে ওই জন্য উঠে রান্না টান্না করলাম। আমি বললাম হালকা ফুলকা একটু করি। আর এমনিতে তো এখন আমরা নিরামিষই খাচ্ছি, আর বাজার টাজার সেরকম কিছু ঘরে ছিলও না। তো ঠিক আছে, ভিডিও আর বেশি বড় করব না, শরীরটাও খুব একটা বেশি ভালো নেই। আজকেও সকাল থেকে ওই জন্য ভিডিও করে নিই, তাড়াতাড়ি রান্না টান্না করে নিয়ে তাড়াতাড়ি খেয়ে নিয়েছি। খেয়ে দিয়ে একটুখানি রেস্ট করে তারপরে ওই সন্ধ্যেবেলায় গেলাম আবার হাঁটতে, এগুলো টুকিটাকি বাজার মানে একটু ঘুরে আসলাম। হাঁটা হলো, বাইরে বেশ ভালো লাগছিল হাঁটতে। ওর খাতা বাটাটা কিনতে হবে, স্কুল তো চালু হয়ে যাবে 3 তারিখ থেকে, পড়াও চালু হয়ে যাবে, টিউশনিও চালু হয়ে যাবে, তো কপি টপি কিনতেই হবে। দেখি ওই দোকানটায় দেখলাম লোকটা বেশ কম করে দিল খাতাটা। এইখানে তো এখান থেকে খাতা কিনি 1 পয়সাও কমালে হয়তো কত 1-2 টাকাই কম করে, এখানে অনেকটাই কম করলো। তা ভাবছি এখানে আর একটু, আজকে তো একটা নিলাম, একটু বেশি টিস্যু করে নিলে আর একটু কম করবে। একবারে ওর যা স্কুলের জন্য পেন্সিল বক্সটাও ছিঁড়ে গেছে, ব্যাগটা যদি কিনবে, না কিনবে, খাতাগুলো তো কিনতেই হবে, খাতা না কিনলে তো হবে না। তা ঠিক আছে, আবার যখন যাবো তখন তোমাদের সঙ্গে সেগুলো শেয়ার করব। তা ঠিক আছে, আর কিছু দেখানো নেই। এখন এই কটা বাসন আছে, বাসন কটা ধুয়ে নেবো, বেশি বাসন নেই, অল্পই আছে। আর ওদের মাংসটা এনেছি, মাংসটা ধোবো, যতটা সেদ্ধ করার করবো, আর বাকিটা ফ্রিজে ঢুকিয়ে রাখবো, ব্যাস। তারপরে সন্ধেবাতিটা একটু দেবো, ব্যাস। তারপরে একটু বসবো, ভিডিওটা এডিট করব, কালকের ভিডিও যেটুকুনি করেছি ওটুকুনি এডিট করে দিয়ে দেবো, ভিডিওটা আপলোড করে দেবো, ব্যাস। রাতের মতো কাজ এখানেই শেষ। তারপরে খাবো দাবো, টিভি দেখবো, শোবো, এই তো। ঠিক আছে, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ। অনেক অনেক ধন্যবাদ, ভালোবাসা। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আবার দেখা হবে। আর আশা করছি ভবিষ্যতে আরও ভালো ভালো ভিডিও বানাবো, চেষ্টা করছি। তো সবাই সাথে থেকো, পাশে থেকো, তাহলে অনেক ভালো ভালো ভিডিও আমি দেবো, তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্যাস, শেষ করবো করে কথা বলেই যাচ্ছি, তো আর নয়। বাই বাই, গুড নাইট, সি ইউ এগেইন।